হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো আজ দুপুরের লাঞ্চে কী রান্না করব, তো মেনুগুলো দেখে নাও। তো দেখো প্রথমে চাপিয়ে দিয়েছি বাঁধাকপি আর আলু কেটে নিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। তো দেখো বাঁধাকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, তো ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। আর ওইদিকে দেখো কুকারে ভাত চাপিয়ে দিয়েছি। তো মাঝখানে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, বাটিতে রাখা হয়নি। আর এইদিকে দেখো পটলগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, পটল আলু তরকারি বানাবো বলে। তো দেখো কড়াইয়ে প্রথমে তেল ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপরে দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তারপর সম্বরা ফোড়ন দিয়ে দেবো। তো দেখো সব কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দেখো তেলটা হয়ে এসছে বেশ ভালোভাবে, সম্বরা টম্বরা সব কিছু দিয়ে দিয়েছি। তো এরপর বাঁধাকপিগুলো দেওয়ার আগে বড়ি দেবো। আজকে একটু আলাদাভাবে বাঁধাকপির তরকারিটা করব। তো তার আগে দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো সামান্য লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপর দেখো বাঁধাকপিটা যেটা হালকা ভাপিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে বাঁধাকপিটা আলুটা ভেজে নেবো সব কিছুর সাথে। তো দেখো বাঁধাকপিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখো এখানে আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দেখো দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো সব কিছু মশলার সাথে বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নেবো। দিয়ে কষানো দেখো চলছে, তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কষাতে থাকবো কিছুক্ষণ, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে। বাঁধাকপি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো, আর কার কার আমার ভিডিও ভালো লাগে কমেন্টে জানিও। বাঁধাকপিটা দেখো কত সুন্দর লাল লালভাবে কষানো হয়ে গেছে, দারুণ লাগছে তাই না? আমার তো দারুণ লাগছে, সেন্টটা এত সুন্দর, মানে কি বলবো। আর তোমরা যদি এখানে থাকতো তো বুঝতে। তো দেখো বাঁধাকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, প্রায় হয়ে এসে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। তারপর সামান্য পরিমাণ যদি মিষ্টির জন্য চিনি দিয়ে দেবো, আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেবো। আর বাঁধাকপির তরকারি কে কে ঘি খেতে পছন্দ করো সেটা জানাও। আমি বাঁধাকপির তরকারি ঘি খেতে পছন্দ করি না। আমি বাঁধাকপির তরকারি কেন, কোনো তরকারিতেই ঘি খেতে পছন্দ করি না। ঘি খাই আমি সামান্য মুড়িতে, তো ভাতেতেও ঘি খাই না, মুড়িতে সামান্য ঘি মাখিয়ে খাই, তবে তরকারিতেও না বা ভাতেতেও না। তো দেখো বেশ ভালোভাবে বাঁধাকপিটা হালকাভাবে খুন্তি করে কেটে নিচ্ছি। তো একটু বেশ সুন্দর লাগবে খেতে, নাহলে একটু কেমন লাগবে তাই না? তো চলো দেখতে থাকো। এদিকে দেখো একটু টেস্ট করে দেখলাম, একটু আলু বাঁধাকপিগুলো হালকা একটু হবে, তো তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে। তো চিনিটা মিশিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। তারপর নামিয়ে নেওয়া। দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এরপর দেখো এইদিকে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পটল আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তো দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর তেল গরম হয়ে এসেছে প্রায়, এরপর পটলগুলো আলুগুলো ভেজে নিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেবো। দুটি লাল লালভাবে ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো তুলে নেবো। এরপর
এরপর আলুগুলো ভেজে তুলে নিচ্ছে বা পটলগুলো দিয়ে দিচ্ছে একে একে। তো পটলগুলো সেমভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দেখো, তারপর দিয়ে ভালোভাবে মিশিয়ে লাল লাল হয়ে গেলে ভেজে তুলে নেবো। আর এদিকে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটা। তো ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইটা পরিষ্কার করে এই কড়াইয়ে তেল, সম্বরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো সব কিছু ভালোভাবে হয়ে গেছে। তো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে পুরো ধোঁয়া উড়ে গেছিলো। তারপর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। তার জন্য আগে থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি। তো দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এলে তারপর পটল আলু দিয়ে কষাবো। তো দেখো মশলাটা সামান্য পরিমাণ হালকা ধরে যাচ্ছিলো বলে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর মশলাটা কষাতে থাকছি। তো দেখো আর এদিকে আমার লাইটটা একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখো মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে। তো এরপরে মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা দেখো বেশ খুব সুন্দর লাগছে, তাই না? আর মশলার সেন্টটাও খুব সুন্দর ছাড়ছে। তো এরপর দেখো পটল আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেবো। তো দেখো ভেজে মেশাতে থাকছে। তো কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপর জলটা দেবো। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জল তো রান্নার স্বাদই বাড়িয়ে দেয়। তারপর যতটা পরিমাণ জল লাগবে তরকারিটা হতে ততটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে তো মশলা, পটল, আলু সব কিছু ভালোভাবে ফুটে উঠলে তারপর নামিয়ে নেবো। তো দেখো বেশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর তরকারিটা থেকে খুব দারুণ তেলও ছেড়েছে। দেখো দারুণ লাগছে। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই। তো আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য কিছুক্ষণ রেখে নেবো যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো চলো আলুগুলো সেদ্ধ হোক। তো হয়ে গেছে গরম গরম পটল আলুর তরকারি।